নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটা করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো, এখানে আমি কড়াইশুঁটি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আর এর সঙ্গে আমি বেটে নিয়েছি সামান্য পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি ভাজা মশলার জন্য, চিনি, নুন, হলুদ গুঁড়ো, সাদা তেল, সর্ষের তেল, একটা তেজপাতা, আর নিয়েছি আমি হিং, আর লাগছে ময়দা। সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি একটু কম করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা আগে করে নিচ্ছি। ভাজা মশলার জন্য জিরেটা শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম, সেই জিরে আর শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি যে সর্ষের তেলটা আমি রেখেছিলাম, সেই সর্ষের তেলটা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলটা হালকা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব যে কড়াইশুঁটি বাটাটা আমি রেখেছিলাম, সেই কড়াইশুঁটি বাটাটা। গ্যাসটা কিন্তু সিমেই রাখবেন। এটা দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এটাকে সাইডে রেখে একটা হাতাতে সামান্য একটু তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা দিলে এই কচুরিটার স্বাদটা খুব ভালো হয়। এবার আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা অনবরত নাড়তে থাকবেন, নইলে এটা তলাটা ধরে যাবে। আর তলা ধরে গেলে এটা যদি একবার পুড়ে যায় তাহলে এটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। গ্যাসটাকে সিমে রেখেই, দেখুন গ্যাসটাকে সিমে রেখেই এটাকে নাড়তে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আমি রেখেছিলাম, এই চিনিটা কিছুটা। হ্যাঁ, আমি যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। কি করে বুঝবেন পুরটা রেডি হয়ে গেছে? যখন এরকম করলে দেখবেন হাতে লাগছে না, হাত পুরো পরিষ্কার, এ দেখুন, তখন জানবেন পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি যে ময়দা রেখেছিলাম সেই ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, চিনি, আর ময়ানের জন্য সাদা তেল। সবগুলো উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ফিরে আসছি ময়দাটা মেখে নেওয়ার পর। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার আমি লেচি কেটে নেব এরকম সাইজে, যেরকম রুটির লেচি হয়। এখানে আমার 7টা ডো হয়েছে। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম একটা খোল তৈরি করব। করার পর যে পুরটা আমি করে রেখেছিলাম সেই পুরটা থেকে কিছুটা অংশ নিয়ে খোলটার মধ্যে দেব, দিয়ে খোলটাকে আমি বন্ধ করে দেবো ঠিক এইভাবে। আর ওপর দিকটা আমি এরমভাবে মুড়িয়ে দেবো, ঠিক এইরকম। যে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। সব লেচিগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে। এখন আমি এরকম একটা চাটু নিয়েছি, নিয়ে এই একটা করে লেচি আমি এখানে দিয়ে তাতে তেল মাখিয়ে যে দিকটা আমি মুখটা মুড়িয়ে রেখেছিলাম
অর্থাৎ এই দিকটার ওপর প্রেস করে আমাকে বেলতে হবে। দেখুন, এর চেয়ে বড় আমি করব না, এরকমভাবে একই রকমভাবে বাকিগুলো বেলে নিচ্ছি। সবগুলো লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ভাজার জন্য সাদা তেল। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখন আমি এখান থেকে একটা করে পরোটা নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি। এটা আমাকে একটা পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা পিঠ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা। দেখুন এগুলো কেমন ফুলো ফুলো হয়ে উঠছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজার জন্য সামান্য একটু সাদা তেল। দেখুন এগুলো কেমন ফুলে ফুলে উঠছে। তো এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর একটা প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা একটু তেল কম পছন্দ করেন তাদের জন্য। তবে এক্ষেত্রে আপনারা এটা একটা একটা করেই করার চেষ্টা করবেন, একের বেশি করতে যাবেন না। এক্ষেত্রে আপনারা ঠিক রুটি যেমন করেন শুকনো তাওয়ায় এটাকে সেঁকে নেবেন প্রথমে। দেখুন এটা আমার বেরিতে শেখারও প্রয়োজন হচ্ছে না। এটা একটা একটা করে যদি আপনারা করেন তাহলে এটা এমনিতেই ফুলে উঠবে আর বেরিতে শেখার প্রয়োজন পড়বে না। তেল ছাড়াই এটা আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আমার একটা ট্রিক্স। এটা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি একটা ন্যাপকিনের উপর রেখেছি এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করার জন্য। তাহলে কমপ্লিট হয়ে গেল আজকের আমার রেসিপি কড়াইশুঁটির পরোটা। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন আমার সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।